ডিসেম্বর নতুন ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু করার নির্দেশ, বিএলওদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, আগামীকাল থেকে বিএলওদের নিয়ে একদিকে যখন দেখা যাচ্ছে প্রশিক্ষণ শুরু হচ্ছে, ঠিক অন্যদিকে বিএলওদের বাড়ি বাড়ি যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ঠিক কি আপডেট পাচ্ছ? ডিসেম্বর কিভাবে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন? দেখো, এই এসআইআর পদ্ধতি চালু হওয়ার পর ডিসেম্বর প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তবে এই যে তোমার হচ্ছে আগামীকাল থেকে যে এসআইআর চালু হচ্ছে, সেই এসআইআর এর জন্য বিশেষ কিছু নির্দেশিকা আজ কমিশন কিন্তু বিজ্ঞপ্তিতে দিয়ে দিয়েছে। কি সেই বিজ্ঞপ্তি? বিএলআরওদের মোট 3 বার ভোটারদের বাড়িতে যেতে হবে, পরিষ্কার করে এই জায়গায় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। অন্যদিকে তোমার হচ্ছে তিনি যেটা জানিয়েছেন যে আজ রাত 12টার পর থেকে আজ রাত 12টার পর থেকেই ভোটার তালিকা ফ্রিজ করা হবে। এবং জ্ঞানেশ কুমার এই কথাটা কিন্তু আজকে তোমার হচ্ছে প্রেস কনফারেন্সেও তিনি কিন্তু দাবি করে উল্লেখ করেছেন। অর্থাৎ পুরনো যে ভোটার তালিকা, সেই পুরনো ভোটার তালিকা কিন্তু আজ রাত 12টার পর থেকে কিন্তু আর কোনো দাম নেই। এবং সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে এরপর যে কাজটা চলবে সেইখান থেকে ডিসেম্বর। অন্যদিকে মঙ্গলবার থেকে ভোট কর্মীদের এসআইআর এর প্রশিক্ষণ চালু মাস্ট প্রত্যেকটি রাজ্যকে করতে হবে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে এসআইআর, সেই এসআইআর এর কিন্তু তোমার হচ্ছে আজকে রাতের পর থেকেই সেই এসআইআর এর কিন্তু যে প্রোগ্রেস কিন্তু শুরু করে দিচ্ছে কমিশন। এবং সেই সঙ্গে তোমার হচ্ছে কমিশনের যে এসআইআর এর খুঁটিনাটি, সেটা আরেকবার আমি বলে দেবো যে 28শে অক্টোবর থেকে 3 নভেম্বর, একদম তোমাকে স্পেসিফিকলি বলছি যে 28শে অক্টোবর থেকে 3 নভেম্বর বিএলআরওদের প্রশিক্ষণ শিবির। 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবে বিএলআরওরা। অনলাইনেও করা যাবে ফর্ম ফিল আপ। ডিসেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ ডিসেম্বর 2025। 2025 নাম বাদ গেলে আবেদনের সময় ডিসেম্বর 2025 এবং 31শে জানুয়ারি 2025। তোমার হচ্ছে এবার হচ্ছে আবেদন শোনা বা খতিয়ে দেখার কাজ 7ই ফেব্রুয়ারি 2026। তারপরে হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। এবার বলে রাখি যে এই যে রাজ্যগুলিতে এসআইআর চালু হচ্ছে, সেখানে এসআইআর চালুর সময় কি কি ডকুমেন্টস একজন সাধারণ মানুষকে রাখতে হবে। সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি, বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট। 4 নম্বরে হচ্ছে পাসপোর্ট, যে কোনো বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, তার সাল এবং তারিখ উল্লেখ থাকতে হবে। স্থানীয় বাসিন্দা হিসেবে সার্টিফিকেট, জেলা শাসক বা সমতুল কারো দেওয়া সার্টিফিকেট, বনপালের সার্টিফিকেট হলেও সেই ক্ষেত্রে চলবে। 8 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট। 9 নম্বর হচ্ছে ইন্টারেস্টিং খুব এনআরসির অন্তর্ভুক্তির প্রমাণ যেখানে প্রযোজ্য, যেটা আগের প্রতিবেদনে আমি বললাম অসমের কথা। 10 নম্বর হচ্ছে পারিবারিক রেজিস্টার, রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত। 11 নম্বর হচ্ছে সরকার প্রদত্ত জমি ও বাড়ির নথি, দলিল বা পর্চা, এইগুলোকে মাস্ট রাখতে হবে। এবার হচ্ছে আগের প্রতিবেদনে আমাদের বলা হয়েছে যে কোন কোন রাজ্যে তোমার হচ্ছে এসআইআর চালু হচ্ছে, সেটা আগেই বলা হয়েছে। দেশ জুড়ে না হলেও শুধুমাত্র তোমার হচ্ছে এই পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি, এই জায়গাগুলিতে এসআইআর চালু হচ্ছে। তবে এসআইআর চালু করার ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে পরিষ্কার কমিশন আজকে জানিয়ে দিয়েছে যে সোমের রাত থেকে 12টা পর্যন্ত কিন্তু ফ্রিজ করা পুরনো ভোটার তালিকা, অর্থাৎ যে তালিকা এখন আমার আপনার বাড়িতে রয়েছে, আজ রাত 12টার পর সেই ভোটার তালিকার কোনো অস্তিত্ব আর ভারতের কিন্তু নেই। একদমই, ধন্যবাদ।
অর্থাৎ আজ রাত 12টা থেকে কিন্তু পুরনো ভোটার তালিকার কোনো ধরনের অস্তিত্ব থাকবে না, তা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। আগামী কাল থেকে নতুন ভোটার তালিকা সবটাই শুরু হবে। আজ রাত 12টার মধ্যে যত ভোটার তালিকা রয়েছে সব কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, এমনটা এখনো পর্যন্ত আপডেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।